অত্যন্ত আত্মসম্মান বোধসম্পন্ন, দায়িত্বজ্ঞান বোধসম্পন্ন, পরিবারের জন্য, নিজের প্রিয় মানুষের জন্য, সন্তানের জন্য জীবন দিয়ে দেওয়া কিছু মানুষ আছে। এরা কারা বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এরা হলো সিংহ রাশির মানুষ। এদেরকে কিন্তু দেখলেই চেনা যায়, আপনি এক ঝলক ভিড়ের মাঝখানে দেখলেই চিনতে পারবেন। এদের না একটা আলাদা অরা থাকে। এরা দেখবেন পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য সবটুকু দিতে পারে, পরিবার অন্ত প্রাণ হয়। আর আপনি যদি কখনো এদের আত্মসম্মানে আঘাত নিয়ে কথা বলেছেন না, তাহলে কিন্তু তারা আপনার দিকে আর ফিরেও তাকাবে না, দ্বিতীয়বার ফিরে তাকাবে না। এদের কাছে কিন্তু নিজের যেই আত্মসম্মান, সেটা কিন্তু অনেক বড়। দেখবেন যে কোনো জায়গায় ভিড়ের মধ্যে 10 জনের মধ্যে কিন্তু এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। এরা কিন্তু সবাইকে গাইড করতে পারে। 10টা মানুষ রয়েছে, তার মধ্যে দেখবেন একটি মানুষ, তার কথা শুনে সবাই চলছে, তাকে নিয়ে সবাই এগোচ্ছে, তো সে হলো সিংহ রাশির মানুষ। হ্যাঁ, আজকে আমি বলবো এই মানুষদের 2026 সাল কেমন যেতে পারে। পুরো ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এখানে কিন্তু আমি কেরিয়ার, অর্থ, প্রেম, সম্পর্ক, স্টুডেন্টদের পড়াশুনো কেমন হবে আর স্বাস্থ্য, রিলেশন সব কিছু নিয়ে কিন্তু ডিটেইলে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে এই 2026 সম্পর্কে কিন্তু আপনার মনে একটা আগাম ধারণা তৈরি হয়ে যাবে। আজকের এই ভিডিওটি কিন্তু সিংহ রাশির মানুষদের জন্য, মানে যদি চন্দ্র রাশি সিংহ, মানে আপনার লগ্ন চার্টে যদি সিংহ রাশিতে চন্দ্র বা মূন থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর এছাড়া ধরুন যাদের লগ্ন সিংহ, সিংহ লগ্ন, তাদের সাথেও কিন্তু 30 থেকে 40% মিলে যাবে, মিল পেতে পারেন তাদের সাথেও। সিংহ রাশি, প্রথমেই গ্রহ অবস্থানের কথাটা একবার বলে দিই। 2026 সালে কিন্তু আপনার ফার্স্ট হাউসে কেতু, 7th হাউসে রাহু, 8th হাউসে শনি, 11th হাউসে বৃহস্পতি, আর 5th হাউসে রবি, শুক্র, বুধ, মঙ্গল থাকবে। এবং এই 5th হাউসে যারা রয়েছে তারা কিন্তু 1 মাস পরে পরে কিন্তু তাদের অবস্থান বদল করবে। সিংহ রাশি, প্রথমেই বলে দিই যে 2026 সালের আপনার মেইন থিম কিন্তু হলো কেরিয়ার। আপনার কিন্তু কেরিয়ারে একটু বিশাল উন্নতি হবে। কেরিয়ারে আপনি দেখবেন, আপনি এতদিন ধরে যেটা চেয়েছেন, আপনি যেটা করতে চেয়েছেন, আপনি সেই কাজগুলো করতে পারছেন। একটা পরিবর্তনও আসছে, আপনি কিন্তু বসের আনুকূল্য পাচ্ছেন, আপনি নিজের মতন করে কাজ করছেন, যেই কাজটা করবেন সেই কাজেই কিন্তু আপনি সাফল্য পাবেন। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন বা পরীক্ষা দিয়ে থাকেন, সেটাও আপনার জন্য ভালো হবে। কেউ যদি কোনো সরকারের কাজ, নেতা, লিডারশিপ কোয়ালিটির কাজ বা অন্য যে কোনো টাইপের কাজই আপনি করে থাকুন না কেন, এই 2026 সালটা কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে একদম 100% আপনার। আর তাছাড়া এই বছরের অধিপতি কিন্তু সূর্য, তো সূর্য কিন্তু আপনাকে, আর আপনারও যে রাশির অধিপতি সেও সান বা সূর্য, এই বছরে কিন্তু কেরিয়ার নিয়ে আপনার কোনো চিন্তা নেই। মান সম্মান বাড়বে, বসের আনুকূল্য পেতে পারেন, চেঞ্জ চাইছেন চেঞ্জ পেতে পারেন, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বাড়বে। কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো। আপনি যদি চাকরির জন্য বাইরে কোথাও যেতে চান, ট্রান্সফার নিতে চান, প্রমোশন হবে, বাইরে কোথাও গিয়ে কাজ করবেন, সব দিক থেকে এই বছরটা আপনার জন্য শুভ। টাকা পয়সাও দেখবেন আপনি যথেষ্ট উপার্জন করতে পারছেন, কিন্তু লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। বহুদিন যাওয়ার ইচ্ছে আছে অথচ যেতে পারেননি, এইরকম কোনো তীর্থযাত্রা করতে চাইলে সেটা করতে পারেন, বিদেশে যেতে চাইলে যেতে পারেন, এবং ট্রাভেল রিলেটেড কিছু খরচ খরচা আপনার হতে পারে। তাছাড়া মানে আর্নও হবে, মানে একটু খরচাও হবে, মানে নেগেটিভ কিছু নয়। তো সেই বিষয়ে আপনার এই বছরটা একদম, আপনি যেমন রোজগারও করবেন, সেরকম ধরুন আপনি খরচাও করলেন, নিজের লাক্সারির জন্য খরচা করলেন, বিশেষত ট্রাভেলের জন্য কিন্তু খরচা হতে পারে। স্টুডেন্টদের জন্য বলবো 2026 সালটা কিন্তু স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো। পড়াশোনায় মন বসবে, উচ্চশিক্ষার যোগ আছে। আপনি যদি বিদেশে যেতে চান পড়াশোনার জন্য, সেটাও যেতে পারেন, কোনো সমস্যা হবে না। সিংহ রাশি, সম্পর্কের ক্ষেত্রে বলবো নিজের ধৈর্য কিন্তু এবছর একটু বাড়াতে হবে। অপরপক্ষকে কোনো কথা বলার আগে কিন্তু চিন্তা ভাবনা করে বলতে হবে, আপনার কথা যেন কাউকে আঘাত না করে। এমনও হতে পারে যে আপনার পার্টনারের কোনো কথায় আপনি দুঃখ পেলেন, সেই মুহূর্তে না একটু চুপ করে যাবেন, পরে সেটাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। আপনার অষ্টমে শনি, 7th হাউসে কেতু, আপনার সম্পর্ক কিন্তু মানে এরকম হতে পারে যে আপনি একটু সন্দেহ করে বসলেন, সন্দেহের বশে কিছু ভুল বলে ফেললেন, ভুল বোঝাবুঝি তৈরি হলো, এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে। একটু রাগ বেড়ে গেল, তো লক্ষ্য মানে চেষ্টা করবেন যে আপনার যখন মনে হচ্ছে রেগে গিয়ে কোনো কথা বলে দিতে হবে মুখের ওপর, সেটা বলবেন না, একটু চুপ করে যাবেন, না হলে সেটা কিন্তু অন্যকে দুঃখ দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বলবো এই বছরটা কিন্তু একটু
নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে। আর যেহেতু রাগ একটু বাড়তে পারে, সেই জন্য এমন কোনো মানুষের সংস্পর্শে খুব বেশি থাকবেন না যে যারা আপনাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিতে পারে, বা এমন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের কথাতে আপনার এমনিতেই ভালো লাগে না শুনতে, তাদের সাথে থাকলে কিন্তু ঝগড়াঝাটিটা কিন্তু এই বছর একটু বেশি হতে পারে। আর সম্পর্কের ক্ষেত্রে এই বছরটা শেষ না হওয়া পর্যন্ত সময় অতটা শুভ নয়। সেই জন্য যদি যারা একা আছেন, তাদের জীবনে নতুন কেউ আসেও, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আরও ধৈর্য ধরতে হবে, আরও ভালো করে বিবেচনা করে দেখতে হবে যে ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা। মোটের ওপর বলবো যে এই 2026 সালে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি যত্নবান হতে হবে। আর এটাও কিন্তু লক্ষ্য রাখবেন যারা বিবাহিতা বা বিবাহিত, যে পার্টনারের কিন্তু ছোটোখাটো শারীরিক সমস্যা লেগে থাকতে পারে। আজকে এটা হলো, আজকে পেট ব্যথা, কালকে হজমের সমস্যা, মানে এইরকম ছোটোখাটো প্রবলেম কিন্তু লেগে থাকতে পারে। সেই বিষয়ে আপনাকে আরও যত্নশীল হতে হবে, আর খুব মানে সেন্সিটিভ হয়ে কিন্তু মানে আপনাদের নিজেদের রিলেশনটাকে কিন্তু সামলাতে হবে। সম্পর্কের মধ্যে রাগ, ইগো এগুলোকে একদম প্রবেশ করতে দেওয়া যাবে না। এবার চলে আসি শরীর স্বাস্থ্যের ব্যাপারে। সিংহ রাশি, শরীরের ব্যাপারেও কিন্তু আপনাকে এই 2026 সালে একটু বিশেষ যত্নবান হতে হবে। খুব বড় কিছু না হলেও ছোটোখাটো সমস্যা, যেমন বদহজম, স্কিন রিলেটেড কিছু, চুল উঠে যাওয়া, মাড়ি বা দাঁতের সমস্যা, চোখের প্রবলেম, হাড়, দাঁত মানে হাড়গোড়ের সমস্যা, বাত, এগুলো কিন্তু হতে পারে। তবে আপনার হাড়ের সমস্যা, চোখের সমস্যা এগুলো খুব বেশি তখনই হয় যখন আপনার জন্মছকে শনি খুবই খারাপ থাকে। এমনিতেই আপনার ঢাইয়া চলছে, আর তার উপরে যদি শনি আপনার পার্সোনাল মানে চার্টে যদি খুবই খারাপ থাকে, তাহলেই কিন্তু একমাত্র এই জিনিসগুলো খুব খারাপ হতে পারে। তা নাহলে ছোটোখাটো যেই সমস্যা লেগে থাকে, কিন্তু সারা বছরই দেখবেন আপনার ইমিউনিটি পাওয়ারটা একটু কম। আর যেহেতু আপনি ভীষণ মানে কাজের দিকে ফোকাস থাকবেন, মানে সেই জন্য কিন্তু আপনার মানসিক স্ট্রেসও বাড়তে পারে। তো নিয়মিত ঘুমের দিকে, নিয়মিত ভালো করে ঘুম যাতে হয়, মাথা ঠান্ডা থাকে, সেই দিকে নজর দেওয়া আপনার এই বছর বিশেষ দরকার। সিংহ রাশি, এই বছর আপনার কিন্তু কেরিয়ার, পড়াশোনা ভীষণ ভালো। আর কেরিয়ার, টাকা পয়সা, পড়াশোনা তো ভালো, শুধু আপনাকে শরীর স্বাস্থ্য আর রিলেশনের দিকে একটু বিশেষ নজর দিতে হবে। আর একটা কথা, সেকেন্ড হাফে আপনি যদি চান যে কোনো বাড়ি কিনবেন বা কোনো প্রপার্টিতে ইনভেস্ট করবেন, নতুন কিছু করবেন, সেটা কিন্তু করতে পারেন। কোনো দূরে বড় ট্রাভেল, কোনো বড় মানে ইনভেস্টমেন্ট বা কোনো বাড়িঘর কেনা, এগুলোও কিন্তু আপনি এই বছর চেষ্টা করলে কিনতেই পারেন। উপায় হিসাবে বলবো, সিংহ রাশি, রাতে যাতে 6 থেকে 7 ঘন্টা ভালো করে ঘুম হয় সেই ব্যবস্থা করবেন। সকালবেলা একটু পার্কে বা কোনো গাছপালা যেখানে আছে সেখানে হাঁটতে পারেন। বয়স্ক কোনো মানুষ বা বাড়িতে যদি আপনার কোনো গৃহ সহায়িকা থেকে থাকে, বা যারা আমাদের কাজকর্মে সাহায্য করে বিভিন্ন ধরনের, তাদেরকে যদি কোনোভাবে উপকার করতে পারেন, করবেন, সেটা আপনার জন্য বিশেষ ভালো। শনিবার কিন্তু কোনো কিছু দান করতে পারেন। চেষ্টা করবেন কালো রঙের পোশাকের ব্যবহার এবছরটা একটু কমাতে। আর রোজ সকালে স্নান করে একটু সূর্য নমস্কার করতে। কার্নেলিয়ান ক্রিস্টালের ব্যবহার করতে পারেন। এটি কিন্তু আপনার জন্য এই বছর একটা শুভ ক্রিস্টাল হতে পারে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় এতটুকুও, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন আপনার কোনো পরিচিত সিংহ রাশির বা লগ্নের মানুষের সাথে। আর এইরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।